الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الموت جسر يرسل الحبيب إلى الحبيب أو كما قال عليه الصلاة والتسليم محترم বুজুর্গ দোস্ত সারা পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে যখন যার সময় আসবে তখন তাকে যেতে হবে। আর একদিন এমন আসবে যে সারা পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীতে যত সৃষ্টি আছেন নবী থেকে নিয়ে সমস্ত সৃষ্টির মৃত্যুর সময় মতো ঘটতে ঘটতে আসবে কিয়ামত পর্যন্ত। লাস্টে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটি দিন আসবে যেদিন সব শেষ হয়ে যাবে, বাকি রহনে ওয়ালি জাত আল্লাহ ছাড়া এ পৃথিবীর বুকে আর কেউ থাকবে না। আরশের বুকে লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা কোটি কোটি ফেরেশতা রয়েছেন নিজ নিজ কর্মে রত। যাকে যে হুকুম দেওয়া হয়েছে তিনারা সেই হুকুম পালন করেছেন। সেই পালন করতে করতে এমন একদিন আসবে যেদিন তাদেরও মৃত্যু ঘটিবে। অর্থাৎ ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ, ঘটার জিনিস ঘটিবে যেদিন ঘটিবে সেই ঘটা সম্পর্কে মিথ্যা বা সন্দেহের কোনো অবকাশ নাই। সবাই মরবে, মৃত্যু সকলের হবে। আল্লাহ মালিকুল মউত যিনি সারা পৃথিবীর মৃত্যু ঘটায় তারও মৃত্যু করিবে। তাই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সময় শেষ হয়ে এলো, বাড়ির দরজায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তাশরীফ আনিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিবরিল, বাইরে দাঁড়িয়ে আছেন আমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। অনুমতি দিলেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আজরাইল ভিতরে প্রবেশ করিতে চায়। দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন জিবরিল আলাইহিস সালামকে ভিতরে প্রবেশ করতে বললেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করিলেন। জিবরিল আলাইহিস সালাম বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে আমাকে মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমি কাউকে
জান কবজ করার জন্য অনুমতি গ্রহণ করিনি। যত বড় সুপার পাওয়ার হোক, যত বড় দিলগুর দাওয়ালা হোক না কেন, যত বড় ক্ষমতাবান হোক না কেন, যত বড় বাদশাহ হোক না কেন, কাউরির কাছে আমি অনুমতি তলব করিনি। কারো অনুমতির প্রয়োজন হয়নি, তার কাছে এসেছি, নির্ধারিত সময় তার মৃত্যু ঘটিয়েছি। কিন্তু আপনার ব্যাপারে রব্বে যুল জালালুল ইকরাম পরওয়ারদিগার আলম রব্বে কারীম সিদ্ধান্ত নিয়েছেন, আমার হাবিবের কাছে তুমি প্রবেশ করিবে না। প্রথম জিবরিল আলাইহিস সালামকে পাঠাবে, আর যদি জিবরিল আলাইহিস সালামকে অনুমতি দেয় তাহলে পরে আজরাইল তুমি প্রবেশ করিবে। জিবরিল আলাইহিস সালাম প্রবেশ করার পরে আজরাইলকে অনুমতি দিলে হযরতে আজরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করিলেন। বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি এই দুনিয়ায় থাকতে চান তাহলে যতদিন ইচ্ছা আপনি খুশিতে দুনিয়ায় জীবিত থাকতে পারেন, আপনার জন্য অপার দ্বার খোলা আছে, কোনো অসুবিধা নাই। আমার রব বলেছেন, আপনার জন্য আপনার ইচ্ছা যত কাল যত যুগ আপনি চান দুনিয়ার বুকে থাকতে পারেন। আপনার দুনিয়ার বুকে থাকা আমার আপনাকে কোনো রকমের দুনিয়া ছাড়তে বলবেন না। আর যদি আপনি ইচ্ছাকৃত যেতে চান তবে আল্লাহ আপনার কামনা করেছেন। বলেন, আপনি কি সিদ্ধান্ত নিতে চান? আপনি থাকতে চান না যেতে চান? নবী আমাদের জিবরিল আলাইহিস সালাম দেখতে থাকেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, আপনি প্রথম আমার রবের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, আমার মৃত্যুর পরে আমার উম্মতের সঙ্গে কিরূপ আচরণ হবে। আমি দুনিয়া থেকে যেতে রাজি আছি, কিন্তু আমার উম্মতের ব্যাপারে আমায় খবর দিতে হবে। আমি দুনিয়া থেকে চলে যাব, তারপর আমার উম্মতের কি হবে। দুনিয়ার মুখ থেকে যাওয়ার সময় মানুষের অনেক চিন্তা ভাবনা হয়, নিজের সন্তান সন্ততি বিবি বাচ্চা, নিজের জামাই, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের চিন্তা হয়। নবী হাসানের কথা চিন্তা করলেন না, নবী নিজের নওয়াজ হোসেনের কথা চিন্তা করলেন না। কলিজার টুকরো ফাতিমা, যার শানে রাসূল বলেন, ফাতিমাতুন বিযআতুন মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। ফাতিমার চিন্তা করলেন না, আর চিন্তা করলেন না। কাউরের চিন্তা না করে বিশ্বনবী বললেন, কিয়ামত পর্যন্ত উম্মতের কথা আমাকে বলা হোক, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের কি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহকে গিয়ে বললেন, রব্বে কারীম,
আমাকে জিজ্ঞাসা, আপনার কথা জিজ্ঞাসা করেছেন, তার উম্মতের ব্যাপারে আপনি কি বলেন? তার জন্য আমাকে বিশ্বনবী পাঠিয়েছেন। তিনি বলেছেন, উম্মতের ব্যাপারে আমায় কি বলতে চান? আমার উম্মতের কি হবে? উত্তর নিয়ে ফিরে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিসঙ্গ ফেলে রাখবেন না, তিনি তাদের সঙ্গে থাকবেন। আল্লাহ আপনাকে আপনার উম্মতের বিষয়ে খুশি করিবেন। নবীজি বলেন, যাক, আমি অসুস্থ হলাম, আয় রাব্বা কারীম। নবী বলেন, আমি অসুস্থ হলাম, হে আল্লাহ, আমি উম্মতের বিষয়ে যখন আমায় আশ্বস্ত করে দিয়েছেন, আমার উম্মতের চিন্তা আমায় কষ্ট দিচ্ছিল। আমার এতিম উম্মতের কি হবে রে? জাহান্নামের অগ্নিকুণ্ড মেরাজের রাতে আমি পরিদর্শন করেছি। উম্মতের মা বোনেদের জাহান্নামে জ্বলতে আমি দেখে এসেছি।